Well, Assalamu alaikum everyone. Hopefully you've been fine and fit like me. So basically, you know what? I just came here to teach you something grammaticals because nowadays, a lot of people like who want to learn this language properly, they used to make mistake constantly with grammatical. So they don't know actually after using singular like what kind of verb if they want to use like present tense or past tense or future tense, then like how they can make sentence properly by one step. So আমি আপনাদের শেখাবো যে কিভাবে লাইক মানে গ্রামাটিক্যালি কিভাবে ঠিক করে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আর কি। তো ওইটাই আমি আপনাকে মানে আপনাদের সবারকে কি করবো মানে দেখাবো কিভাবে করতে হয় মানে লেখি আর কি। সো এটা আমার ফার্স্ট ভিডিও। আমি জানি না মানে কতজন লাইক করবে বা কী করবে, বাট আমারে অনেকেই মানে রিকোয়েস্ট করছে আর কি, যে অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এইভাবে ভিডিও করেন বা ভিডিও করে আপলোড করেন, মানে যারা বিগিনার্স লাইক ইট উইল হেল্প ফর দ্যাম to learn properly actually, like they used to make a lot of mistakes even nowadays. I have been just observing on one kind of platform that is called like Open Talk. When I get there, I always get a lot of people actually who want to learn this language properly without making any hesitation. But তাদের ক্ষেত্রে কি হয়, তারা মানে সবসময় ভুল করে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই আমি আপনাদের, এটা ক্লিয়ার হবে আর কি। তো জিনিসটা হলো যে সাপোজ কি ও লাইক হি ইট নট হি ইট রাইস আর আই সি রাইস, বাট এটা কিন্তু ভুল। এটা বলবো কিভাবে বলতে, এই যে এখানে এটা কিন্তু ইউজ করছে প্রেজেন্টে, টেন্সে ইউজ করছে, প্রেজেন্ট টেন্সে ইউজ করছে আর কি। সো এখানে কি হয়েছে, তো এখানে যেহেতু এই প্রেজেন্ট ইউজ করছে, তো আমরা মানে আমাদের কি ইউজ করতে হবে, হি যেহেতু এটা সিঙ্গুলার 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 সবসময় ভাবতে হবে যে হি মানে সিঙ্গুলার কয়জন আছে, সিঙ্গুলার এখানে আছে, আমি আপনাদের দেখাই সিঙ্গুলার কয়জন আছে। সিঙ্গুলার আছে আপনার এখানে হি আছে, শি আছে, ইট আছে, দ্যাট আছে, দ্যাট আর কি মানে যে কোনো নেম, যেমন নাম, যেমন সাব্বির, আমার নাম সাব্বির, সাব্বির। বস্তুর নাম লাইক অবজেক্ট, যে কোনো লাইক অবজেক্ট, লাইক আমি বলতে পারি প্যান, প্যান, প্যান। সো এইগুলোর বলে কি সিঙ্গুলার, এগুলোর সিঙ্গুলার বলে, এগুলোর সিঙ্গুলার, এগুলোর সিঙ্গুলার বলে। তো এইগুলোর সিঙ্গুলার বলে। তো প্লুরালগুলো কি, তো এইখানে মানে এইগুলো যদি আপনারা এইভাবে মানে এগুলোকে সঠিকভাবে কি করতেছেন, ইউজ করতেছেন, তাহলে ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, সাপোজ মানে প্রেজেন্ট ইউজ করতেছেন। তো প্রেজেন্ট ইউজ করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে হি, হি ইটি ইটস রাইস আর আই সি রাইস। এটা পারফেক্ট, এটা হলে পারফেক্ট, মানে কোনো ভুল নাই এখানে, কারণ ইটস সিঙ্গুলার ক্ষেত্রে আপনার এস যোগ করতে হবে, এস বাই এস যোগ করতে হবে আর কি। তো এটা মাস্ট বি। তো এটা হলো যে প্রেজেন্টে, বর্তমানে প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আছে। আমি যদি পাস্ট করতেছি, যেমন সাপোজ মানে খাইলিছে আর কি, তো উই নট ইউ হ্যাভ টু রাইট লাইক দ্যাট ওয়ে, লাইক হি এট, এটি এট রাইস আর আই সি রাইস। তো এগুলো পাস্ট, এগুলো ফার্স্টে কাজটা শেষ করছে আর কি, যেমন মানে 10-15 মিনিট আগে শেষ করছে আমি জিনিসটা। তো এখন যদি আমি বলতেছি যে সে ভবিষ্যতে, মানে ভবিষ্যতে সে মানে ভাতটা খাইব, তো আমি এইভাবে লিখতে পারি যে হি উইল উইল ইট রাইস রাইস। তো এটার বলে ফিউচার, ফিউচার। তো ফিউচারে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো টেন্স আছে, তো এগুলো আমি আস্তে আস্তে এলাবোরেট করবো। So like I don't know actually, like all of you already get this video or not, but I just wanted to make sure one thing. A lot of people, like when they used to mention that kind of like word like he, we know actually he, she, that's like name in any kind of name actually, or like pen. So after using those things, we have to use
like according to our tense. That could be future, it could be past, it could be like present. In present we have to be like circumspect, we have to be like careful. Like I just want to be clear with you, like he eats rice, he eats rice. So সে ভাত খায়, এটা ইউজুয়াল, মানে এগুলা মানে ডেলি ইউজ করা হয় আর কি। সাপোজ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ডু ইউ ইট রাইস, ইয়া he eat rice, yes he does eat rice each and every day. সো এইভাবে আর কি কর্ম করা হয়। এটা গেল সিঙ্গুলার ক্ষেত্রে। তো চলেন প্লুরালগুলা কি কি। তো প্লুরালগুলা হলো যে এইগুলা প্লুরাল। ভাই এতগুলা মিস্টেক হইতেছে আমার, like it's really complicated. It's been a while actually, like I didn't practice, I didn't write anything, so what, like I'm just making obscure with all of these words. So I'm sincerely sorry for that, but from now on I will be practicing more and more about like my like words, because what, plural I can't write properly right now, like plural P-U-P-L-U-R-L, plural probably is good, I'm not sure though. So plural গুলো কোনগুলা, যেমন যেমন আমি, উই, আমরা, দে, তারা, তারপর যে ইউ, নাম তো হবে না, পেন, পেন্স, তো ডাবল মানে একের অধিক যখন পাইবেন আপনারা, তো আপনারা ইউজ করতে হবে আর কি, আপনারা মানে প্লুরাল হিসেবে ধরতে হবে। যেমন he has two house, both of these house are beautiful. সো এইভাবে ইউজ করা হয় আর কি এই জিনিসটা। এটা হলো যে প্লুরাল। তো মানে প্লুরালের ক্ষেত্রে একই রকম আর কি। যেমন এখানে মানে এই যে দুইটা ঠিক আছে, বাট এখানে একটু চেঞ্জ বলতে কি, যেমন I eat rice, I eat rice, রাইস। সো আপনারা ভাবতেছেন যে এখানে মানে আমি কেন এখানে ইয়েসটা ইউজ করছি না, এটা হলো গ্রামারের এগেনস্ট টু যাবে। কারণ আমি বলছি এখানে প্লুরালগুলো কোনগুলো, প্লুরালগুলো যে আই, উই, দে, ইউ, টেন্স। So these are known as like plural as far as also know actually. So whenever you will be using any word which is known as a, like plural, then you have to mention like I eat rice, they eat rice. So this is how actually how it works. So hopefully everyone already got like basic grammaticals, though I'm not a good teacher, I'm not claiming actually over this conversation, over this video, like I'm as a professional teacher, I don't know be, but a lot of people, a lot of like beginners, a lot of like folks where I used to go in YouTube platform, or not YouTube platform, Facebook particularly, so they used to like send a lot of videos, like a lot of SMS, brother just help me, we are looking for your help, actually how we can solve this problem. So that's the thing got me there, and today I just brought one kind of like stand, so that I can make videos and I can upload in those things, like in those social medias. That's the thing. সো এইগুলো হলো যে বেসিকগুলো আপনারা যদি কী করতে চান অবশ্যই পারবেন। তো আপনারা বুঝতে হবে যে আপনি কোনটা ইউজ করতেছেন, মানে সাবজেক্টটা কি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল। তো সিঙ্গুলার আমি বলছি যে সিঙ্গুলার, আমি আবার রিমাইন্ড করে দিতেছি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, PLU আর প্লুরাল। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো সিঙ্গুলারটা হলো যে যেমন হি, শি, আবার সেটা এই যে হিটা আছে না, এটা হলো মেলের ক্ষেত্রে মেল। যেমন মেল বলতে কি MAL, মেল মানে ছেলেটার ক্ষেত্রে, মানে কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে। আর সেটা হইলো যে এটা হলো আপনার যে ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে। এটা এগুলা কিন্তু রেক্টিফাই করা লাগবে, এগুলো কিন্তু কি করা লাগবে, মাথা ভিতরে রাখা লাগবে। You have to put all the things which I'm demonstrating constantly over this video.
just for all of you, so that you can learn this language properly. So এইগুলা তো ইটটা কিন্তু পজেসিভ নট পজেশন ওয়ার্ড, লাইক পজেশন ওয়ার্ড মিনস মানে অধিকারী ওয়ার্ড। মানে আপনি যেমন আমি এটার ব্যাপারটা ফর্ম করে দেখাইতেছি এখন না, কারণ এটাতে যদি যখন দেখাই তাহলে আপনারা মনে করো মানে কিতাব কনফিউজন, লাইক ব্যাফল বলতে কি কনফিউজন। তো এইটা ফরাম দেখা যাচ্ছে জাস্ট মানে জাস্ট টেক ইট এজ এ দিস কাইন্ড অফ ওয়ার্ড ইজ নোন এজ এ লাইক সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, তার ফলে দ্যাটটা হলো সিঙ্গুলার। তো এইগুলা মনে রাখেন যে কোনটা হলো সিঙ্গুলার, কিভাবে সেন্টেন্স করে তৈরি করা যায়। আমি step by step I'll be teaching you properly how to make sentence without making any grammaticals, without making any hesitation. Like a lot of people, they used to be afraid in front of this crowded. So I'm here to help you out from that situation. Just trust on my words which are coming from my mouth. So be patient and enjoy this video. তো এইখানে আমরা বার করছি যে হি সি, আমি তো বলছি কেন হি যে আছে না, হিটা হইলে যে আপনার মেল ইউজ করা হবে, মেল মানে ছেলের ক্ষেত্রে, মানে কোনো পুরুষের ক্ষেত্রে, সেটা হইলে যে ফিমেলের ক্ষেত্রে। ওই যে ইট আছে না, ইটটা হইলে যে সিঙ্গুলার। তো ইটটা আমি দেখাই দিচ্ছি পরে, জাস্ট কিপ ইট এজ এ লাইক what it's a negligible word. From now on it's like negligible word, but after few minutes later I'll be explaining properly, like what how it works. So প্লুরালগুলো হইলো যে এরকম, যে প্লুরাল উই দে তারপর হলো যে নেম নেম না অবজেক্টস, মানে একের অধিকগুলো অবজেক্ট বলতে কি তা, যেমন আমি যে একটা দেখাচ্ছিলাম প্যান, এই যে প্যান, তো প্যান্স প্যান্স ওই যে এস লাগাইছি ডাবল দিছি প্যান্স, প্যান্স আর গুড। ওকে আমি আস্তে আস্তে দিচ্ছি প্যান্স আর গুড। তো আই তারপর তো এইগুলো হলো যে প্লুরাল, এগুলোর হয় প্লুরাল হয়। তো এটাও যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটা যে কোনো ক্ষেত্রে এটা আইটা হলো যে নিজের ক্ষেত্রে, যেমন আমি উই আমরা, মানে আমরা বলতে কি মানে একের অধিক। যেমন আমার বন্ধু, today I'm gonna make you one sentence that could be clear from your like vision actually whatever sounds like that about this we. So উইটা হইলো যে যেমন একের অধিক, লাইক আমার দুইটা বন্ধু হয়েছে, তো বইছে আর কি। তো উই আর অ্যাবাউট টু প্লে দিস গেম, মানে আমরা যাচ্ছি যে খেলতে, আমরা প্রায় যাচ্ছি যে খেলতে আর কি। তো আমরা হইতে পারি যে উই আর অ্যাবাউট টু, মানে একের অধিক হইলে যে উই। তো ইউ বলতে সিঙ্গুলার, মানে আমি তোমার ইন্ডিকেট করতেছি, যেমন আমি আর তুমি বলতে অপোজিট পার্সন যে থাকবো আর কি। তো এটা বুঝতেছে যে ওই ব্যক্তিটা বুঝতেছে ইউ দে, মানে তারা, যেমন তারা বলতে কি আমার ফ্রেন্ড দুইটা আইসে, আমার যাইছে আইয়া বইছে আর কি। তো আর বইতে পারি যে আমি খেলতেছি না, আমার তিনজন মোটামুটি হয়েছে, বাট আমি খেলতেছি না, বাট আমার বন্ধুরা খেলতেছে, মানে ভিডিও গেমস খেলতেছে ফোনের মাঝে। তো আমি হইতে পারে যে দে আর প্লেয়িং, দে হ্যাভ বিন প্লেয়িং লাস্ট ফর 2 hours সিন্স দে কেম ইন মাই হোম। সো তারা খেলা করছে মানে লাস্ট 2 ঘন্টা থেকে আর কি। তো তারা হলো যে আমি ইন্ডিকেট করছি যে তারা দুইজন। তো ইউটা হলো যে আমি বুঝতেছি যে ওই যে কি তারা কি লাইক অপোজিট সাইড পারসন, মানে ইন ফ্রন্ট অফ যা থাকবে আর কি ইউ। তো উইটা বলতে আমরা টুগেদার আমরা। আর আইটা যে আছে না, আইডিয়া হলো যে আমি যেমন আই ট্রাইস, I'm writing on the paper, so I'm writing on the paper. সো এই প্যানটা হইলো যে আমি এস লাগাইছি যেহেতু এটা হচ্ছে প্লুরাল হয়ে গেছি প্লুরাল হয়ে গেছি। তো প্লুরাল হয়েছে যেহেতু আমরা এটা হিসাবে কাউন্ট করতে পারি, যে প্লুরাল হিসেবে কাউন্ট করতে পারি। সো এইভাবে সেন্টেন্সগুলো কি করা হয় কি, মানে রেক্টিফাই করা, মানে সাবজেক্টগুলো রেক্টিফাই করা হয়। তো অনেকগুলো সাবজেক্ট আছে, বাট এইগুলা হোপফুলি I'm just considering about all of you, like as you are beginner, so it should be better for you if you just if you just take all the words which are known like singular as well as plural in your brain, actually how these words are working together. So এইগুলা কিতা করতে পারে কি রাখতে হইব রাখুন। তো এই ধাপটা শেষ, আমি মানে hopefully actually I already not let you know that actually how these words not work together. তো এখানে আমি একটা জিনিস দেখাইতাম, যে তো আমি যদি আমার কথা হই, যেমন ওই যে কিতাব হয়ে গেছে ওই টেন্সের কথা, টেন্স তো আমি দেখাইছি না মনে হয়, তো টেন্সটা আমি দেখাইতেছি কয়েক প্রকার।
tense হইছে আল্লাহ I don't know actually tense yeah could be I'm not sure about that like I have been making a lot of mistakes since that video is that video is being made by myself right now so the thing is T A T sorry TEN tense oh my god I don't even know actually how it works like I'm making mistake and that's really bad for me I don't know I literally forgot like tense actually how to write properly that kind of word on my paper so tense আচ্ছা যাই হোক এই সমস্যা নাই টেন্স তো টেন্স হলো যে টেন্স 12 প্রকার আছে তো 12 প্রকারের মধ্যে আমি আমি মনে করি না যে যারা বিগিনার তারা 12 প্রকার শিখে রাখবো লাইক 12 kinds of tense you have to know about this thing no as a beginner I would suggest you if you know like present tense if you know past tense if you know future tense definitely like you can make easily any sentence in any way once you really became as a good speaker like you can speak roughly মানে মোটামুটি আপনি মানে কথা বলতে পারেন roughly তো like I would suggest you should know like other tense but first of all I'm gonna let you know is how this work not how this tenses are working together তো ফার্স্ট হলো যে প্রেজেন্ট টেন্স yes present tense TNC tense TNS tense probably it has been right probably I'm not sure though but I'm feeling actually this word is correct right now so present tense future or like past tense future tense if you future tense so এই তিন প্রকারটা আমি সাজেস্ট করবো যারা বিগিনার আছে তারা আমি সাজেস্ট করবো এই জিনিসটা যারা বিগিনার মানে আমার এত ভুল হইতেছে আমি জানি না আমার একটি ব্যাপার লাগবে আমার প্রবলেম হইতেছে এগুলো মানে যে স্পেলিং আমার প্রবলেম হইতেছে সো বিগিনার beginners who are known as a beginners actually I would recommend for all the beginners actually who are known as a beginner like পাঁচটা কি হবে মানে ওই যে প্রেজেন্টে কি প্রেজেন্ট আপনি ইউজ করতে পারেন যে মানে এজ ইউজুয়াল যেমন হি ইটস রাইস and I do work and I write on the paper he writes on the paper and she eats the rice she eats the meal so এইভাবে আর কি মানে প্রেজেন্ট টেন্সটা খাস করে তো পাস্ট বলতে কি তা পাস্ট মানে অতীতের গুলা অতীতে যেমন অতীতে আমি আমার বাসার কথা বলে আমি তো খুবই ইন্ডিয়া তো আমি বাসার কথা বলে যেমন আমি কইলেছি না আমি এটা হইলেছি বলতে আমি করিয়েছি আমি করলাম আমি এটা করলাম তো করলাম বলতে কি তা হইলেছি বলতে লাইসি যে আছে না ওই যে বাংলা ওই যে ল যে আছে না মানে হইলেছি তো এটা হয়েছে ফার্স্ট হয়ে গেছে যেমন আমি একটা কাজ দিছিলাম 2 ঘন্টা আগে তো আমি একটা কাজ দিচ্ছি আমার একটা ফ্রেন্ড 2 ঘন্টা আগে তো 1 ঘন্টা আমি তার আবার কিতা করছি আর কি মানে ডিমান্ড করছি যে তুই 3 ঘন্টার ভিতরে 3 আওয়ার্সের ভিতরে তুই কাজ শেষ করতে হবে বাট হে কিতা করছে 1.5 hour he just took 1.5 hours to finish that work literally he literally finished that whole work together like I don't know together like by himself so হ্যাঁ 1.5 ঘন্টা সময় হয়েছে আমি তার 3 ঘন্টা দিয়েছি তো এতে হচ্ছে দিছে 3 ঘন্টা কইরা বই থাকছে তো আমি কইছি মানে হ্যাঁ যখন আমি গেছি তার ঠিক ডেস্কের মাঝে কইছি যে কাজ শেষ করছিস নি তো হইতেছে যে আমি কাজ শেষ করেছি বলতে কাজটা ফিনিশ করেছি তো তখন মাঝে এটা ইউজ করতে হবে মানে পাঁচটা ইউজ করতে হবে পাঁচটা হলে যে পাঁচটা কি ইউজ করা যায় হলো যে হি did that work সে ওই কাজটা শেষ করে দিয়েছে ফিউচারটা বলতে কি তা এটা শেষ করে দিয়েছে আর কি আর যেহেতু রিসেন্টলি যেমন আচ্ছা আমি এটা যাই না মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম আমি বাট আমি লাইক ফার্স্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম বাট এখন না বাট আমি যে এগুলো তিনটা না আছে না তিনটার পাওয়ার টেনের কি দেখো আর কি let you know actually how this works so এটা হলো যে
হি ডিড দ্যাট ওয়ার্ক, মানে ওই যে সে কাজটা শেষ করেছে আর কি। যেমন আমি কইতে পারি যে আমার আমার কথা নাই, এর কথা ধরে নাই, আমার বসে দিছে আর কি। আমার বসে দিছে আমার বসে দিছে একটা কাজ দিছে, বসে একটা কাজ দিছে, তা ওয়ার্ক 3 hours, সরি 3 hours, মানে আমার বসে একটা কাজ দিছে, ওয়ার্ক বস 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 আইছে। তো বসে আমার 3 ঘন্টার কাজ দিছে, তো হইতেছে যে আমার একটা ডিমান্ড করছে যে তোমার 3 ঘন্টার শেষ করা লাগবে, কিন্তু আমি কাজটা শেষ করছি 1.5 ঘন্টার মধ্যে। এফ আই ফিনিশড, মানে শেষ করেছিলাম, শেষ করেছিলাম শেষ করেছি আর কি। তো 1.5 hours তো ওই যে 1.5 ঘন্টার ভিতরে আমি কাজটা শেষ করেছি। তো শেষ করার পরে তো বস আমার সামনে এসেছে আর কি। তা বস আমার সামনে হইতেছে যে লাইক হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, and I just literally said, yeah, I did my work, you know what, I did my work 1.5 hour ago. সো এইভাবে হয়েছে আর কি। মানে হয়েছে মানে প্রেজেন্টে হইতেছে যে তুমি কি তোমার কাজ শেষ করেছো, বা আমার প্রেজেন্টে হইতেছে আর কি। এটা হলো যে প্রেজেন্ট পাস্ট ইন পারফেক্ট টেন্স যেটা হয়েছে আর কি, মানে যেমন হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, এটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে মানে এটা এই থেকে আমি না যাই, এখন এই দিকে গেলে সমস্যা হইব। তা আমি হয়েছে যে লাইক ডিড ইউ ফিনিশ, মানে আমি এইভাবে সেন্টেন্সটা মেক করি, ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। তো আমি কইব যে ইয়া আই হ্যাভ ডান, ইউ নো ডিড ইউ ফিনিশ, ইয়া আমি হইতে পারি যে আই ডিড মাই আই ফিনিশড, আই ডিড হইলেইব, বাট আমি ফিনিশ করবো আর কি। আই ফিনিশ FINISH, আই ফিনিশড মাই ওয়ার্ক। ওই যে ওয়ার্ক, এটা হলো সাবজেক্ট, এটা হলো যে ভার্বের থার্ড ফর্ম, এটা হলো যে মাই। ওই যে বললাম যে এটা অধিকারী সাবজেক্ট, যে নাউনের পজিশন ওয়ার্ক, মানে অধিকারী পজিশন নাও, এটা ওয়ার্ক। এটা হলো অবজেক্ট অবজেক্ট। তো এইভাবে কিন্তু you know what, like this way you can make any sentence in any way, it doesn't matter actually. So you have to rectify. I know that like for the first time, you're watching my video, it could be like complicated to understand the whole concept of my videos, but I'll try to explain, and I'll try to just elaborate properly actually how this what works. বাট আমি আগে বলছি যে আমি তো ভালো না, বাট আমার অনেকেই রিকোয়েস্ট করেছে আর কি, আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই ভিডিও করবে। সো I was literally tired of listening again this kind of comments from people. I don't know that actually, even a lot of people, they used to say one thing, whether my accent, my accent is my accent sounds like European. Seems like I was born in Europe. So a lot of people, they used to say whether no, I wasn't born in Bangladesh. I just came from any kind of European country. So they used to say this kind of thing. So এটাই লেখিতা অ্যাকসেন্টটা পড়ে যাচ্ছে, সবগুলা পড়ে যায়, বাট অস্তে। তো আমার কাছে এগুলো ইজি লাগে বলতে, আমি অনেক স্টাডি করছি বলতে এগুলো দেখছি যে কিভাবে কাজ করে, মানে কিভাবে সেন্টেন্সটা মেক করা যায় সুন্দর কিতা করা যায়। তো এইগুলো যদি আপনি রেক্টিভ করতে মনে তাহলে যে এইগুলো ইজি আর কি। বাট গ্রামাটিক্যাল আমি মনে করবো যে অনেকেই বলে যে গ্রামাটিক্যাল ছাড়া সেন্টেন্স তৈরি হয়, গ্রামাটিক্যাল ছাড়া ইট ক্যান বি পসিবল টু মেক এনি সেন্টেন্স উইদাউট গ্রামাটিক্যাল। যেমন এটা তো গ্রামাটিক্যাল, যেমন আমি একটা সেন্টেন্স তৈরি করি, he ate it. Okay, sorry, এটা তো this is coming out sentence all the time. I have been replicating, I have been just writing again and again on my paper. So I'm going to change this kind of sentence to being a new sentence for all of you. তো এটা হচ্ছে যে he go to school. তো he go to school, অনেক কিন্তু সেন্টেন্সটা ভুল আছে বলতে কি তা সবগুলো ঠিক আছে, তার লাঞ্চ ঠিক আছে। তো আমি একদিন কথা হয়েছে একজনের লাগে, কথা হইতে হ্যাঁ তো ভুল করতেছে এইভাবে হইতেছে আর কি। হি গো টু স্কুল অ্যান্ড হি নট হি ইট রাইস, অ্যান্ড মানে প্রেজেন্টের কথা হচ্ছে বলতা, মাঝে মাঝে হইতেছে যে ফার্স্টে হইতেছে মানে কি আর করেছিল এইগুলা।
তো যখন এগুলো করছে তো আমার হয়েছে যে হঠাৎ করে একদিন হয়েছে যে মানে 2-3 দিন দেখা হয়েছে, তো আমার হয়েছে ভাই আপনি তো অনেক ভালো করেন, তো একটু কিতা করেন নাকি একটু হেল্প করেন। মানে আমি বললাম যে ভাই কিভাবে হেল্প করবো ভাই। তো হইতেছে যে ভাই আমার তো গ্রামাটিক্যাল ভুল হয়, আমি তো গ্রামাটিক্যাল মানে করতে পারি না, গ্রামাটিক্যাল ছাড়া তো আমি সেন্টেন্স করতে পারি না। কারণ আমি বললাম যে ভাই আপনি তো গ্রামাটিক্যাল মাঝে আছে, কারণ আপনারা মনে করতে পারেন যে গ্রামাটিক্যালের মাঝে আমি কেমনে মানে কেমনে আছে এটা। তো গ্রামাটিক্যাল মাঝে কেমনে আছে বলতে গ্রামাটিক্যাল ভুল আছে এই জায়গার মাঝে, এই জায়গার মাঝে অবশ্যই ভুল আছে। ভুলটা হলে কোন জায়গায় জানেন, ভুলটা হলে এই জায়গার মাঝে ভুল আছে। তো এটা ঠিক আছে, বাট হে যে ওই যে ফ্লোটা যে আছে ওই যে ফ্লোটা যে আছে ফ্লো অফ দ্য SENTENCE সেন্টেন্স। সো ওই যে ফ্লো অফ দ্য সেন্টেন্স, এই যে তার যে একটা গতি আছে, তার যে একটা লাইনটা আছে, লাইনটা কিন্তু ঠিক আছে। প্রথমে আছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর হইলো অবজেক্ট। এটা হলো অবজেক্ট OBJ, তারপরে হলো প্রিপোজিশন প্রিপোজিশন, তারপর হলো যে ভার্ব, এটা আপনার হলো যে সাবজেক্ট ঠিক, কিন্তু এগুলো ঠিক রাখছে, বাট এখানে মাঝে একটু সমস্যা করছে। Ghost, you know what, he goes to school. So এটা কিন্তু frequently, like you know what, as you are beginner definitely you will have to make mistake, and this is really like you know normal thing for everyone. A lot of people they're afraid of you know what speaking in front of like crowded, but the thing is a lot of people they're not actually, they know very well actually how to communicate this language, but they're afraid of if they make any sentence, then when others will be listening their speech, they will be laughing on them. So that's the mentality actually, that's the concept all the time. Like they are you know they're afraid, they're literally afraid, they're spontaneously afraid. So এই জিনিসটা আর কি। তো আপনারা যদি like you know if you want to be an eloquent speaker, eloquent means as a like fluent speaker, definitely you have to just break it down means like আমিও ভাই ভুল করছি ভাই, ফার্স্টে আমিও অনেক ভুল করছি যে মানে লাইক ইট ওয়াজ লিমিটলেস. When I was known as a beginner, I used to make a lot of videos, like sorry, a lot of like mistakes, a lot of mistakes. But once I realized actually mistakes are really good for beginners, for learners, for all the people, then like that kind of thing just imposed in my side, and I have been working with those mistakes, and right now I have this kind of stance, this kind of level. সো আমি জানতাম না গ্রামাটিক্যাল তাই থেকে কতগুলো জানতাম না। আমি ভাবতাম যে ফার্মো কিনে পারতাম না। আমি যদি আমার স্টোরি কই আপনারা লাইক আমি জানি না কি মানে কি তাই রিয়াকশন করবেন, বাট লাইক টু বি অনেস্ট I just came from like diploma sector. Do you know diploma actually? What does that even mean there actually? Diploma means টেকনিক্যাল সেক্টর আর কি। তো ওইখান থেকে আমি টেকনিক্যাল সেক্টর আইছি। তো টেকনিক্যাল যখন আইছি তো টেকনিক্যালের মাঝে এত ভালো পড়ালেখা হয় না। English দূরের কথা, to be honest, like it was quite far to think about like English. Oh my god, like how? So আমার কোনো ইন্টেনশন আছে না, তো আমি প্রসঙ্গটা এখন তুলতাম না, এক সময় না সময় তুলবো আর কি, যে মানে কিভাবে আমি ইন্সপায়ার্ড হয়েছি, কিভাবে আমি কিতাব পড়ছি আর কি, লাইক which through and who through me actually I got this kind of inspiration. So আমি যা দিছি আপনারা যদি একটু কিতাব পড়তে নয় কি, যে মানে কিভাবে কাজ করে, যেমন সে কিন্তু ওই যে সেন্টেন্স মেকিংটা সেই রাখছে, মানে কি রাখছে কি ফ্লোরা ঠিক রাখছে, বাট ওইখানে হচ্ছে কয়েকটা গ্রামাটিক্যালস আছে, যেমন ওই যে ওই যে দিতেছে গো দিছে, তো এইগুলা ধরে আর কি, এগুলা ধরেও না। আমি অনেক মানুষের সাথে কথা বলছি, লাইক to be naive with you, I have been speaking a lot of speakers actually who are known as good speakers. Even they came from like out of this country. Like there are some of sometimes I used to get like American, sometimes I used to get like British, but British is really complicated. Like who are known as British. That means you are not gonna get anything. You are not gonna get anything actually from their speech actually what they're delivering over this conversation with you. But আমি ধরতে পারি মাঝে মাঝে, বাট লাইক মাঝে মাঝে মানে কনফিউজ হই, বাট লাইক 70% of their speech I can catch actually what they're trying to say there. তো আমি মনে করি যে আমেরিকানটা ভালো লাগে আমার কাছে, আমেরিকান অ্যাকসেন্ট, কারণ তারা ক্লিয়ারলি হয়, তারা কোনো প্রবলেম করে না। বাট ব্রিটিশটা যেমন লাইক I don't know, like how to react actually on their accent, but I love their accent. If you wanna be British, if you wanna get that accent,
to be honest, I'm not lying to you anymore. Actually, it's really tangled. It's really complicated for those people actually who want to have their accent, like British accent. I wanted to try, but it didn't work on myself because I don't know how to communicate, like how to bring their accent from my tongue. My tongue doesn't work anymore. So I prefer listening. I prefer speaking with American accent. But I don't even know why people they used to say whether I'm using any European car like any European accent. But today today I got one person who just came from India and we talked more than 30 minutes. Yeah, I would say we talked more than 30 minutes. Within 30 minutes that person's that person has been saying one thing, brother, what, let me know, give me your strategy, give me your what method actually, how did you develop, how did you enhance, and how did you bring this kind of accent? I want to have this kind of accent, so can you help me out to how to be a that speaker like you? So আমি বললাম যে ভাই আমি অনেকগুলো ভিডিও দেখছি, অনেকগুলো ভিডিও দেখতে না I've been watching since I was reckless, since I was unruly of not learning this language. So একটা জিনিস যদি আপনি একিউর করতে চান, একিউর বলতে অর্জন করতে চান, first of all you have to give your valuable time. You know what, time is really matter for anything. If you want to be good speaker, if you want to be good successful, if you want to bring in your life breakthrough, definitely you have to give your valuable time. Time is really matter, and I really respect time because what, time gives you perfect direction. So আমি ওইগুলি বলবো আর কি। তো অ্যাকসেন্ট ম্যাকসেন্ট এগুলো পরে আগে জাস্ট এইগুলো আর কি, এগুলো শিখেন যে এগুলা ওই যে তিনটা আছে, তিনটা ওই পার্টনারশিপ ক্যাবেজ সেন্টেন্স তৈরি করা যায়। আর যেটা ইফেক্টিভ, আমি যেটা কইম আর কি, যেটা ইফেক্ট, যেটা কাজ করে বেশি, কাজটা হলো যে লিসেনিং। লাইক আপনারা মনে করতেছেন যে লিসেনিং কিভাবে কাজ করে, লিসেনিং কিভাবে কাজ করে, লিসেনিং কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক? You are saying, you might be thinking actually how does it work listening? So let's have a look on my words. So আপনি যখন বাচ্চা আসলেন ভাই, বাচ্চা যখন বলতে when you were kid, kid বলতে কি তা 9 months, আপনি যখন 9 মাস ছিলেন, 9 মাস যখন ছিলেন না, 9 months আমি জানি না আমার খেয়াল নাই, বাট আমি একটা উদাহরণ ধরছি আর কি, that could be phenomenal, that could be tremendous example to let you know actually how it works. So লিসেনিংটা বলতে কি তা, লিসেনিংটা যেমন আপনি যখন বাচ্চা ছিলেন তখন আপনার বাবা মা আছে না, আপনার বাবা মা কইতেছে যে call me daddy, call me papa, আপনার বাবা আপনার ডাকতেছে যে কইবার লাগে যে আপনি কইতেন যে বাবা মামা, বাবা মামা, কিন্তু ফার্স্ট টাইম যখন when you listen, when you just what get their word for the first time, you didn't know that actually how to get that, how to call, because what, it takes time, it takes really time. So যখন আপনি শুনবেন একটা ওয়ার্ডে, যখন বারবার শুনবেন, repeat repeated ওয়ার্ড যখন বারবার শুনবেন তখন কেচে যাবে। তো কেচ বলতে কি তা, আপনি মানে একবার কইছে আপনার বাবা ডেট, একবার হয়েছে, 2 বার, 3 বার, 4 বার, 15 বার, 20 বার, 14 বার। তো এইভাবে করতে কিপ লিসেনিং। তারপর এই জিনিসটা আপনার ভিতরে মাথার ভিতরে আইছে যে কিভাবে হওয়া লাগবে। যেমন আমি জানি না আমার কিভাবে হয়েছে, বাট আমি একটা এক্সাম্পল দিই। এরকম যেমন বাবা হইতেছে যে call me papa, actually call me papa. So I have been listening carefully. You know what, when আপনি যখন বাচ্চা ছিলেন তখন ব্রেনটা কিন্তু অনেক ভালো কাজ করে, ব্রেনের মাঝে একটা কিতা আছে কি, ডোপামিনের মতো কি আছে, এটা কিন্তু কাজ করে। তো এই জিনিসটা এভাবে কাজ করে বলতে কি তা, যেমন আপনি যখন রিপিটেড ওয়ার্ড শুনবেন, যেমন আরেকটা, তো এটা কাজ করে। যেমন আরেকটা জিনিস শুনুন, আপনি গান শুনেন না, আপনারা তো গান শোনেন, তো গান যখন শুনেন, তো একটা গান যখন বারবার শুনুন, রিপিটেড একটা সময় কিন্তু আপনি হইতে পারেন, একটা সময় গিয়া আপনি হইতে পারেন। মানে এটা কিভাবে কাজ করতেছে। তো একটা জিনিস কি তা অনেকেই পারে না, most of the, it means the majority of learners, they don't know actually
how to obtain those skills. Even they know very well. They even know very well actually. If they don't have those skills, definitely they can be as a good speaker and they can be known as a good speaker. So রিপিট রিপিটেড ওয়ার্ডটা কিন্তু আসলে মাস্ট নেসেসারি। তো আমি সাজেস্ট করবো যে আপনারা গান শুনেন, গান বলতে ইংলিশ গান শুনেন। আমি জানি ভাই আপনারা পারতেন না, কারণ এগুলা অনেক কমপ্লিকেটেড। বলতে পারবেন কিন্তু কিন্তু সময় দেওয়া লাগবে। আমি যেভাবে সময় দিচ্ছি এইভাবে সময় দেওয়া লাগবে আর কি। তো আমি যে কোনো সময় মানে আমি ফ্রি থাকলে আমি গান শুনি, আমার গান ভালো লাগে, আমার গান ভালো লাগে। I mean, I'm big fans of songs, even like I have a lot of like singers which are really big fan of them, which are really big fan of them. I literally like when I get leisure time, I always try to get my phone and try to keep listening their song. So শুনুন ভাই, এই যে মানে শোনার চেষ্টা করেন। শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি like if you take this strategy what I see right now, after 15 days, মানে আপনি যদি এই যে পদ্ধতিটা 15 দিন পর্যন্ত নিতে পারেন, আমি sure, I guarantee you, I stake you, you will be as a good listener. You will be as a good listener. So that's the thing I'll say, bro. So এই আজকে এই পর্যন্তই। আমি জানি না কই মিনিট হয়েছে ভিডিও, বাট আমি জানি না শিখাইতে পারছি না। Hopefully you'll be enjoying whenever you will have to get my videos. From now on, actually, from now on, I will be regular and I will be helping you. If you need any assistance, definitely I'm here to help you out. তো আমি হইতেছে যে আমি একবারে বললে কি এটা হতেছে না, আমি একবারে লাইক extraordinary. I'm একবারে like phenomenal, tremendous, and amazing speaker. I won't saying, I'm not saying at all, but আমি যতটুকু জানি যে আমি ট্রাই করবো আর কি, তার শিখে বলে কিভাবে স্পিকিং করা লাগে, এইগুলি লাগে আর কি, এত বেশি লাগে না। তো লিসেনিংটা ঠিক রাখেন 15 দিন পর্যন্ত। just take it easily. Don't push yourself in hard time and in hard situation, because if you want to learn something, then you have to be supple, you have to be like flyable, you have to be amenable and docile. If you can be that person, definitely you can acquire, you can obtain. So there's a thing, from now on I'll be I'll be teaching you actually. I'll be teaching you from now on, and unless you be as a good speaker, then I'm not gonna go actually out of this like channel. So আপনি যখন ভালোই পাই, যখন পরিপক্ক হইবেন, মানে ভালো একজন স্পিকার হইবেন, তখন আমি ভিডিও করা বন্ধ করবো আর কি। Before that, and that's my commitment, I'm gonna help you out all any situation actually. In any situation, I'm help you out. সো আজকে ভিডিওটা এই পর্যন্ত হোক, কারণ অনেকগুলো হয়েছে, অনেক সময় হয়েছে, জানি না আপনার মানে বুঝছেন না, বাট ট্রাই করবো যে বোঝা লাগে আর কি। বারবার দেখুন ভিডিওটা, বারবার দেখুন, এটা হেল্প করবো আর কি। ইট মে হেল্প ইউ অ্যাকচুয়ালি টু বি গুড স্পিকার। সো জাস্ট কিপ গোয়িং, ডোন্ট টেক এনি ব্রেক if you wanna be a good speaker like others. Okay, see you later, have a good day.